হ্যালো সবাইকে, আমি সুকন্যা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি অ্যাটলান্টার জর্জিয়াতে। এটা ডাউনটাউন। এখানটা একটুখানি কিছুক্ষণ ঘুরে আমরা কালকে সকালবেলা চলে যাব এখানকার বিশাল বড় একটা অ্যাকোয়ারিয়াম দেখতে। তো এটা পরের দিনের সকালের ভিডিও, যেদিন আমরা অ্যাকোয়ারিয়াম দেখতে এসেছিলাম। এই অ্যাকোয়ারিয়ামটা বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে, প্রায় 2টো ফ্লোর। মানে যতটাই বড় মানে কম, মানে বলবো আর কি ততটাই কম বলা হবে। এতটাই বড়। আর এই পুরো অ্যাকোয়ারিয়ামটা দেখতেই আমাদের মোটামুটি আজকে সারাটা দিন কেটে যাবে। এই অ্যাকোয়ারিয়ামটার অনেকগুলো সেকশন আছে। তো প্রথমেই আমরা এই ছোট্ট একটা টানেলের ভেতর ঢুকে গেছিলাম। এই পুরো টানেলটা একটা মনে হবে যেন পুরো পুরোটা একদম অ্যাকোয়ারিয়ামের মধ্যে তুমি ঢুকে গেছো। বেশ সুন্দর বিভিন্ন ধরনের ছোট বড় মাছ, বিভিন্ন প্রজাতির মাছ, টার্টলস, অনেক কিছু এই বড় অ্যাকোয়ারিয়ামটাতে ছিল। তো এই অ্যাকোয়ারিয়ামটা দেখে তারপর এখান থেকে বেরিয়ে আবার আমরা আরেকটা সেকশনে গেছিলাম। অ্যাকচুয়ালি এই পুরো যে মানে বিশাল বড় এই যে অ্যাকোয়ারিয়ামটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সেট আপ। এর ভেতরে অনেক ছোট ছোট ভাগে ভাগে সেকশনসে ছোট ছোট অনেকগুলো অ্যাকোয়ারিয়াম করা আছে। বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন প্রজাতির মাছ, আরও অন্যান্য দেশের মাছ এখানে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয়। আর এইটা হলো দ্য ফেমাস ডলফিন শো। এটা খুবই একটা ফেমাস ডলফিন শো। এই ডলফিন শোটা প্রত্যেক দিন 2বার করে হয়। এটার জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করতে হয় না, এটা একবারই টিকিট। আর এই অ্যাকোয়ারিয়ামটা দেখতে গেলে না, মিনিমাম যেটা অ্যাকচুয়াল হলো টিকিট, মানে পার হেড টিকিট হলো এখানে $45 করে। হ্যাঁ, একটুখানি এক্সপেন্সিভ আছে, এক একজনের পার হেড $45 করে, একটু এক্সপেন্সিভ। কিন্তু আমি বলবো খুবই ওয়ার্থফুল। কারণ পুরো অ্যাকোয়ারিয়ামটা যখন তোমরা ভালো মতন দেখবে খুবই ভালো লাগবে, বিশেষ করে এই ডলফিন শো। আর এর পরে আছে হলো দ্য সি লায়ন শো। এই ডলফিন শোটা অদ্ভুত রকমের সুন্দর ডলফিন শো। যারা ট্রেনার্স আছে তারা খুবই ভালো, এবং তারা কি সুন্দরভাবে ডলফিনগুলোদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। এবং এখানে একটা দুটো না, প্রায় 8 থেকে 10খানা ডলফিন আছে। আর জলটা না একদম বরফের মতন ঠান্ডা। কারণ আমরা একদম সামনের রোতে বসিনি, কারণ বলাই হয়েছিল যারা সামনের রোতে বসবে তাদেরকে একটুখানি জলের ছিটা তাদের লাগবে, কারণ ডলফিনগুলোকে সেইভাবে করেই ওরা শোটা দেখায়। বেশ কিছুটা জলের ছিটা কিন্তু লাগে। তো আমরা একটুখানি পেছন দিকে বসেছিলাম, কারণ আমাদের সাথে আমাদের ছেলে রিয়ানও ছিল। বাট ডেফিনেটলি ওরা যা বলেছিল সেইটাই সত্যি। প্রচণ্ড ভালো রকমের একটা শো দেখলাম। এবং আমরা এই ডলফিন শোটা আমি প্রথমবার দেখলাম এখানে এসে। সত্যি খুব ভালো। আমি শুনেছিলাম বাইরে, বাট এতটা ভালো হবে এক্সপেক্ট করিনি। অ্যাকচুয়ালি এখানে আমরা এসেছিলাম জাস্ট ফর আ ডে ট্রিপ। অ্যাটলান্টাতে আসা হয়েছে। আর কালকে বিকেলবেলা যেহেতু আমাদের আসতে লেট হয়েছে, তাই আমরা কালকে বিকেলবেলা শুধু ডাউনটাউনটাই একটুখানি ঘুরতে পেরেছি। বাকি সেরকমভাবে কিছু দেখা হয়নি। আর আজকে সারাটা দিন আমাদের এই অ্যাটলান্টার এই জর্জিয়ার এই বড় অ্যাকোয়ারিয়ামটাতেই কেটে যাবে। আর এখানে লাঞ্চ পাওয়া যায়, মানে ভেতরে টুকটাক কিছু খাবার আছে। বাট আমরা আমাদের মতন অল্প কিছু খাবার, স্ন্যাক্স আমরা কিন্তু নিয়ে এসেছি, এবং বাইরের ফুড অ্যালাউড আছে। এখানে সেরকমভাবে কোনো রেস্ট্রিকশন নেই। এই জিনিসটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে। আচ্ছা, নেক্সট হলো এইটা হলো দ্য সি লায়ন শো। এই সি লায়ন শো, এই অ্যানিমেলটার নাম অনেকেই হয়তো জানো। এই প্রাণীটির নাম হলো সিল। এখানেও 2-3টে ট্রেনার্স আছে, আর এখানেও 2-3টে সিল ছিল যাদেরকে এরা সি লায়ন বলে। এবং এদের স্মুথ, মানে এদের স্কিনটা এত স্মুথ, কারণ আমরা সামনে থেকে দেখতে পেয়েছিলাম, খুব সুন্দর, খুব সফট আর খুব শাইনি। অবভিয়াসলি এরা খুব ভালোভাবে মেনটেন করে। আর এই ট্রেনার্সগুলো এত সুন্দর করে এই জন্তুদের সাথে ইন্টারঅ্যাক্ট করছিল, সেটা দেখেই আমাদের খুব ভালো লাগলো। এবং মাঝখানে মাঝখানে, মানে এই শোয়ের মাঝখানে মাঝখানে ওরা কিন্তু ওদেরকে টুকটাক করে খাবারও দিচ্ছিল। এই শোগুলো পুরোটাই সব কিছুই ওই $45 টিকিটের মধ্যে ইনক্লুডেড। মাঝখানে মাঝখানে বেশ কিছুক্ষণ দেখে আমরা একটুখানি রেস্টও নিচ্ছিলাম, কারণ অনেকটা বড় আর ঘুরতে অনেকটা সময় লাগে। এই অ্যাকোয়ারিয়ামটা গ্লোবালি 6th লার্জেস্ট অ্যাকোয়ারিয়াম, কিন্তু ইউএসের মধ্যে এটা সব থেকে বড়। এই অ্যাকোয়ারিয়ামটা প্রথম শুরু হয়েছিল 2005-এ। তখন এটা প্রায় ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, কিন্তু তারপরে বেশ কিছু বছর পরে সিঙ্গাপুর আর চায়নাতেও এর থেকেও বড় অ্যাকোয়ারিয়াম করা হয়েছে।
তো যার ফলে এটা এখন গ্লোবালি 6 নম্বরে এসে পৌঁছেছে। কিন্তু ইউএসের মধ্যে এই অ্যাকোয়ারিয়ামটা সবথেকে বড় অ্যাকোয়ারিয়াম আর খুবই সুন্দর অ্যাকোয়ারিয়াম। 5 বছরের নিচে বাচ্চাদের এখানে টিকিট লাগে না, কিন্তু 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের হাফ টিকিট লাগে। আর তাছাড়া এখানে বাচ্চাদের জন্য কিন্তু আরও অন্যান্য অ্যাক্টিভিটিসও আছে, কিছু ছোট ছোট প্লে এরিয়াও আছে। আমি সবকটা সেকশনের ভালো করে ভিডিও করতে পারিনি সময়ের কারণে। এই ধরনের ছোট ছোট যে সেকশন অফ অ্যাকোয়ারিয়ামসগুলো ছিল, এখানে এসে রিয়ানও খুব এনজয় করছিল, কারণ ও এতগুলো মাছ, মানে এত ধরনের সুন্দর সুন্দর কালারফুল মাছ সত্যি আগে কখনো ও দেখেনি, ইনফ্যাক্ট আমরাও দেখিনি। আর এখানে এই জলটা এত পরিষ্কার, এত স্বচ্ছ, এত সুন্দর করে রাখা হয়েছে, এত সুন্দর করে ওয়েল মেনটেনড, যে সত্যি প্রত্যেকটা টুরিস্টে খুব এনজয় করছিল সবাই। আর এই জায়গাটার আরেকটা ইন্টারেস্টিং ফিচার হলো যে এখানে এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে একটা সেকশন তুমি একবারই দেখতে পারবে। ওয়ান্স ইউ আর চেকড ইন, মানে একবার তুমি টিকিট নিয়েছো, তারপরে যতক্ষণ খুশি আর যতবার খুশি তোমরা এক একটা সেকশনকে নির্দ্বিধায় ভিজিট করতে পারো। একবার ভেতরে ঢুকে গেলে আর কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই। তো যার ফলে ডলফিন শোটা পার ফ্যামিলি ওটা দুবারই দেখা যায় একদিনে। আর এই সি লায়ন শোটাও তুমি দুবার দেখতে পারো, মানে পার ফ্যামিলি দুবার করে দেখতে পারে, কারণ বেশি ভিড় হয়ে গেলে অন্যান্য ফ্যামিলিরাও সুযোগ পাবে না দেখার জন্য, সেই কারণে এই সিস্টেমটা করা। এই দুটো শো ছাড়া আদারওয়াইজ অন্যান্য এই ছোটো ছোটো অ্যাকোয়ারিয়ামের সেকশনগুলো কিন্তু একদমই ওপেন, মানে যতবার খুশি আমরা গিয়ে ভিজিট করতে পারি এবং ভালোভাবে সুন্দর করে দেখতে পারি। এই যে দেখতে পাচ্ছি এটা হলো পুরো গ্রাউন্ডটা। ফার্স্ট ফ্লোরটা কমপ্লিট করে আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম। সেকেন্ড ফ্লোরেও আরও অন্যান্য ধরনের টার্টেলস, ফ্রগস, টর্টোয়েজ, এই ধরনের মানে মেনলি যেই অ্যানিমেলসগুলো আর কি জলে থাকে সেই ধরনের অ্যানিমেলসগুলোই কিন্তু এখানে বেশি রাখা হয়েছিল। আর ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়। আরেকটা কথা বলবে, অ্যাকোয়ারিয়ামটা সাজানোটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, এদের ইনফ্রাস্ট্রাকচারটা, এদের লুক অ্যান্ড ফিলটাও কিন্তু খুব সুন্দর। তো চলো ফাইনালি সারাদিনের আজকের ট্যুর শেষ। অ্যাকোয়ারিয়াম দেখে ঘুরে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছি, এখন হোটেলে গিয়ে একটুখানি রেস্ট নেব। আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।